মানে সব থেকে বেশি খোঁজ করে কি মানুষ? অনুসন্ধান কি করে বেশি? বেশি খোঁজ করে মানুষ সুখের। কিসের খোঁজ করে বেশি? সুখের। আচ্ছা, সুখ কিসে আসবে? তার জন্য তিনটে জিনিস বেশি খোঁজ করে। একটি হলো পারিবারিক সংহতি, আমার পরিবারের সবাই যেন আমার মনের মতো হয়, আর যাতে অর্থ হয়, আর নিজের সম্মান এই জগতে আমি কিছু লাভ করতে পারি। এই হলো সুখের তিনটে উপাদান মানুষ মনে করে। কি কি বললাম? পরিবার, ধন, সম্মান। মনে থাকবে মা? মানুষ সব থেকে বেশি খোঁজ করে সুখ, আর এই সুখ পাওয়ার জন্য তিনটে জিনিস অধিক খোঁজ করে মানুষ: অর্থ, পরিবার, আর কি বললাম? সম্মান, মান। আচ্ছা, আরো গভীরে গিয়ে প্রশ্ন করুন, এগুলি যারা অল্প বিস্তার পেয়েছে, এ পেয়েও কি তুমি সুখ পেয়েছো? গভীরে যদি প্রশ্ন করি। নমস্কার, রাধে রাধে। সুধী ভক্তবৃন্দ, গৌড় নিতাই মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিওর জন্য গৌড় নিতাই মিডিয়ার পাশেই থাকুন। রাধে রাধে। উত্তর কি আসবে জানেন? সুখ পেয়েছি, কিন্তু এখন চাইছি শান্তি। সুখ পেয়েছি কিছুটা, কিন্তু এখন চাইছি, অর্থাৎ মানুষের মূল খোঁজ, মূল প্রয়োজন হলো শান্তির। তো এই শান্তি কি করে লাভ করবে? গীতার উপরে আমরা সামান্য একটু দেখি ভগবান কি বলছে, শান্তি কোথায়, শান্তি কিভাবেই বা পাওয়া যায়। মানুষের জীবনে ঐকান্তিক খোঁজ বা চরম অনুসন্ধান হলো এই শান্তির। আমি যেটি আপনাদের জানালাম, শান্তি পাওয়ার জন্য মানুষ অধিকতর ভাবে তিনটি জিনিসের শরণ নেয়। প্রথমে হলো পরিবার, খুব ধ্যান দিতে হবে। প্রথমে হলো পরিবার, পিতা মাতা, স্ত্রী বা স্বামী, পুত্র, বন্ধু, সৎ কুটুম্ব, সজ্জন। এই এখন এরা আমার আশ্রয় হতে পারে, এরা আমাকে কিছুটা জাগতিক সুখ দিতে পারে, কিন্তু শান্তি দেওয়ার অধিকার এদের। যদি পিতা মাতা, স্ত্রী, পুত্র নিয়ে সবাই শান্তি পেত, পরিবারে অশান্তি নামক জিনিসটা আমাদের এভাবে যন্ত্রণা দিত না। তার মানে আমরা প্রথমে চাই পরিবারের আশ্রয়ে থাকলে পিতা মাতা, স্ত্রী, পুত্র, সন্তান, কুটুম্ব, বন্ধু, সজ্জন, এরাই আমাকে দেখবে, এরাই আমার শান্তির ঠিকানা। এই মনে করেই তো মানুষ ঘর বাঁধে, এই মনে করেই এদের অবলম্বন করে। কিন্তু সবার মনের খবর কি জানেন? এদের আশ্রয় থেকেও সে প্রকৃত, বরঞ্চ অশান্তিটা এখান থেকে বেশি ওঠে। কারণ যেমন চেয়েছিলাম তেমন পাইনি। এই জন্য পরিবার আপনাকে আশ্রয় দিতে পারে, কিছুটা প্রশস্তি দিতে পারে। সারাদিন কর্মের পরে বাড়ি এলে কিছুটা আশ্রয় হয়, কিছুটা প্রশস্তি হয়। কিন্তু পরিবারে শান্তি পেলে পরিবারগুলোর এই দুর্দশা হতো না। ভবমহা দাবাগ্নি, সব সংসারের কোথাও না কোথাও আগুন জ্বলছে। এই আগুন বাইরে দেখা যায় না, ভেতরে ঢুকলে বুঝতে পারবেন আগুন জ্বলছে। দ্বিতীয় থাকলো অর্থ, পরিবার, দ্বিতীয় অর্থ। অর্থশালী ব্যক্তিদের পাশে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি অতি ক্ষুদ্র তবু মন্ত্রী থেকে শুরু করে অনেক শিল্পপতি থেকে শুরু করে গিয়েছি, কিন্তু দেখলাম ধনই যে একমাত্র সুখের বা শান্তির কারণ সেটা ঠিক নয়। কারণ কারো জীবনে যখন অধিক ধন সম্পদ আসে, তখন তার ভিতরে কয়েকটি জিনিস ক্রিয়া করে। ধ্যান দিয়ে শুনুন। প্রথমে ভয়, এই অর্থ আমি রক্ষা করতে পারবো তো? অর্থ আসলো মানে তার রক্ষার একটা ভয় আপনার ভিতরে চলে আসবে। ভয় থাকলে শান্তি হয়? কারো জীবনে যখন ভয় কাজ করে তখন শান্তি হয়? নির্ভয়তাই হলো শান্তির প্রতীক, নির্ভয়তা। কিন্তু অর্থ আসলে তাকে রক্ষা করা শত্রুর হাত থেকে, আর অর্থ যখনই আসবে আপনার শত্রু বেড়ে যাবে। লিখে নিন, যখন আপনার জীবনে অর্থ প্রবৃদ্ধি হবে, বাড়বে, তখন আপনার জীবনে শত্রু দেখা দেবে। দ্বিতীয়ত, অর্থ আয় করতেও যেমন পরিশ্রম কষ্ট লাগে,
সেই অর্থ চলে গেলে বা ব্যয় করতে গেলেও আয়েতেও কষ্ট, শান্তি কোথায়? তার মানে কি অর্থের প্রয়োজন নাই, অর্থ সব ছেড়ে দেবেন, তা বলা হলো না। অর্থ প্রয়োজন, কিন্তু জীবনের প্রয়োজনের বাইরে বেশি অর্থের পেছনে ছুটতে গেলে শান্তি নামক জিনিসটা এ জন্মে কেন কোনো জন্মেই পাবেন না। যেটুকু পেয়েছেন তার অধিক যদি চাওয়া থাকে, ওই চাওয়া আপনাকে দৌড়ে নিয়ে যাবে। হরিণ মরুভূমিতে জলের আশায় ছোটে, বালুতে সূর্যের তাপ এসে দূর থেকে বাতাসে মনে হয় জলের তরঙ্গ বইছে। মরুভূমিতে দেখবেন বালিতে সূর্যের কিরণ এসে পড়ে, আর অল্প অল্প মৃদুমন্দ বায়ুতে মনে হয় ওখানে জলের তরঙ্গ ঢেউ হচ্ছে। হরিণ এই ভেবে জলতৃষ্ণা কাতর হয়ে ছোটে, বালিতে জল পাওয়া যাবে? ছুটতে ছুটতেই মরে। অধিক ধনলিপ্সা আপনাকে ছুটিয়ে মারবে, শান্তি পাবেন না। তো ধনে শান্তি নাই, এটা দেখুন, না থাকলেও শান্তি নাই। কতটুকু থাকতে হবে এটা শাস্ত্র বলেছে, না থাকলেও সমস্যা। এই জন্য আপনার জীবন নির্বাহের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু অর্থ প্রয়োজন। আর সংসারী মানুষ যদি 1 টাকা আয় করে, 8 আনা সংসারের জন্য ব্যয় করুন, 4 আনা ভূত ভবিষ্যৎ সন্তানাদি রোগ শোকের জন্য জমা করুন, আর 4 আনা অবশ্যই সমাজের মঙ্গল কাজে, সৎ কাজে, গুরু বৈষ্ণব ভগবত সেবায় ব্যয় করুন। এই হলো 1 টাকার হিসাব সংসারীদের। 8 আনা সংসারের পেছনে ব্যয় করুন, 4 আনা সঞ্চয় করুন। সংসারীদের সঞ্চয় করা দরকার। মা লক্ষ্মীর হাতে আড়ি আছে, দেখবেন। লক্ষ্মী পূজা করেন না আপনারা? মার হাতে কি আছে? আড়ি। মানে বলা হচ্ছে কিছু কিছু সংসারী তো তুমি কিছু কিছু রেখে দাও, সঞ্চয় করো, এটা রোগ শোক বিপদে ভবিষ্যতে লাগবে। কিন্তু আর 4 আনা তোমাকে দীন ও দুঃখী, দরিদ্র আর সমাজ মানুষের কল্যাণে, সর্বোপরি ভগবত সেবায়, ভক্ত সেবায় ব্যয় করতে হবে। কিন্তু ওই হিসাবটাই ভুলে যায় আমরা। আর 4 আনা ওতে রেখে দিই, আর একদিন সব চলে যায়। মামলায় যায়, অসুখে বিসুখে যায়, না চোর ডাকাত নিয়ে যায়। এই জন্য অর্থের একটা সমাধান শাস্ত্র দিয়েছে, কতটুকু রাখতে হবে, কতটুকু ছাড়তে হবে। কৃষকরা বর্ষাকালে ধান রোপণ করে আল দিয়ে দেয়, ওকে কি বলে আপনাদের দিকে? আলই বলে। তো ওই আলে জল টাপ বেঁধে থাকে। কৃষক বুদ্ধিমান, বাস্তব অভিজ্ঞতা আছে, ওরা 2-1 ইঞ্চি জল সরে যাওয়ার জন্য একটা নালা করে দেয়। কারণ একেবারে টাপ বেঁধে থাকলে পুরো ভেঙে চুরে কিছু কিছু বের করে দাও, সৎ কাজে ব্যয় করো, নাহলে ওই অর্থই অনর্থের কারণ হয়ে দাঁড়াবে। সৎ কাজে ব্যয় আর আমরা করেছি। আমার দোকানে কর্মচারী আছে কয়েকজন, আমার বলা ভুল হলো, আমার ছোট ভাইয়ের। তো একদিন বলছে, বড়দা আমি ইমাম সাহেবের সাথে আজকে গন্ডগোল করেছি। এই জন্য তোমার চোখ রাঙা রাঙা, ফুলছো, জোরে জোরে নিঃশ্বাস নিঃশ্বাস কেন? বলি, দেখুন মাওলানা আমার কাছে মসজিদের জন্য চাঁদা নেইনি, আমি লোকের দোকানে কর্মচারী বলেও অভাব বলে আমার কাছে সে শরিক করেনি, মসজিদের শব্দটা শরিক করেনি, ও তাই গন্ডগোল করেছে। আমি দরিদ্র হতে পারি, লোকের ঘরের কর্মচারী হতে পারি, মসজিদের শরিক কেন করলেন না? আমি তখন অবাক হয়ে ভাবছি যে ও শরিক করেনি বিধায় গন্ডগোল বাজাচ্ছে ইমামের সাথে, আর আমাদের যজ্ঞের বা পূজার জন্য বা কোনো কারণে চাইলে বলে এবছর ঘেরে মাছ হয়নি, ব্যবসা ভালো না, মেয়ের বিয়ে দিয়ে উঠলাম, এবছর আমি দিতে পারবো না। পৃথিবীর ইতিহাস খোঁজ করে দেখুন, সনাতন ধর্মের মানুষের থেকে দাতা বা দান পৃথিবীর ইতিহাসে এমন নাই। হরিশ্চন্দ্র রাজা নিজেকে শ্মশানের চণ্ডাল রূপে রক্ষী হিসাবে, জয় শ্রী রাধে, রক্ষী হিসাবে তিনি কি করলেন? নিজেকে বিক্রি করে দিলেন। এদিকে ধ্যান দিন। হতে পারে, তবে মাঝে মাঝে ভয় করে, না জানি এইটাই কবে মরণের কারণ হয়ে যায়। বিদ্যুৎটা মরলেও আপত্তি নেই, এইখানে মরাটা ভালো, ভক্তের সামনেই মরলে ভালো। ধ্যান দিন সুধীজন। তো
সনাতন ধর্মে হরিশ্চন্দ্র রাজা সূর্যবংশীয় নিজেকে বিক্রি করে দিলেন চণ্ডাল রূপে, ভূভারতের চক্রবর্তী সম্রাট। দক্ষিণার জন্য নিজের স্ত্রীকে বিক্রি করে দিলেন, তখন দাসী প্রথা ছিল। কাশীর বাজারে স্ত্রী আর পুত্রকে বিক্রি করে দিলেন। শিবা ছিলেন, রাজা শিবা। সেই শিবার কাছে একদিন একটা কবুতর এসে পড়েছে কোলে, উনি ধ্যান করছেন, আর ওই কবুতরকে ধরার জন্য একটা বড় চিল এসছে, বলে ওকে আপনার কোল থেকে নামিয়ে দিন, আমার আহার। ও মুখের দিকে তাকিয়ে বলছেন, আমি আপনার চরণে পড়েছি, আমাকে আশ্রয় দিন। শিবা তখন বলছেন, আশ্রয় দাদাকে তোমার মুখে তুলে দিতে পারি না। বলেন, একই সাথে দুটো বিচার করছেন আপনি, ভুল বিচার। ও আমার আহার, আহার না পেলে আমি মারা যাব। একজনকে বাঁচাতে গিয়ে আর একজনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কর্তব্য নয়। উনি ধর্ম সংকটে পড়ে গেলেন। বলেন, আমি কি করতে পারি? বললেন, আমার গায়ের মাংস সমপরিমাণ যদি আমি কেটে দেই। বলে, রাজি আছি। কেটে দিতে 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 পুরো দেহটা কেটে ফেললেন, তবু মাংসের ওজনের সমান হলো না। তখন বুঝলেন আমার উপর পরীক্ষার জন্য ধর্ম এসেছে আমার কাছে। উনি প্রকট হয়ে বললেন, দেখছিলাম তোমার দানের মনোভাব। এই জাতির মধ্যে কি করেছেন জানেন দদিসি ঋষি? অসুর বিনাশের জন্য, বেত্রাসুরকে বধ করবার জন্য, দেবতাদের কাছে বজ্র দেওয়ার জন্য নিজের দেহটাকে গাবি মার জিহ্বা দিয়ে চেটে চেটে হাড়গুলো দিয়েছিলেন। আমার হাড় দিয়ে অস্ত্র তৈরি হলে যদি অসুর বিনাশ হয়, নিয়ে নাও। সেই জাতি আমরা। অথচ আজ দুর্গা মন্দিরগুলো, আপনাদের এই অঞ্চল ফরিদপুর, মকসেদপুর, ভাঙা ভালো মন্দিরগুলো, আমাদের এলাকায় দুর্দশা হলো চণ্ডী মণ্ডপে গ্রিল নাই, সেখানে উপযুক্ত সুব্যবস্থা নাই, জল পড়ে, আর বৃদ্ধরা বিকেল বেলা গিয়ে তাস পিঠায়। এই জন্য আমরা 50,000 টাকার অস্থায়ী প্যান্ডেল করতে পারি, কিন্তু মন্দির সংস্কার করতে পারি না। সেই দাতা সনাতনরা আজ আমরা অনেক পিছিয়ে গেছি। দানের থেকে শ্রেষ্ঠ কর্ম জগতে নাই। থাকলে কিছু দিন, আর না থাকলে জপ করুন। পরমহংস রামকৃষ্ণ বললেন, যার আছে সে মাপো, যার আছে সে মাপতে থাকো, দিতে থাকো, আর যার নেই সে জপো, সে ভগবানকে ডাকতে থাকো। দুটোর একটাই যদি না করি, তার মঙ্গল বা শান্তি কোথায়? এই জন্য অর্থের যথাযথ সদ্ব্যবহার হওয়া উচিত। তৃতীয় কি বললাম? একটি পারিবারিক পরিবার চাই, একটি ধন, আর একটা হলো মান, মানে সম্মান। এই একটা প্রলোভন মানুষকে শেষ করে দেয়। একটা জিনিস বলি, কিছু মনে করবেন না, অধিকাংশ মানুষের মনে যে অশান্তি, অসন্তোষ, মনের যে চঞ্চলতা, তার ভিতরে যে বিষাদ, মানসিক রোগগ্রস্তের একটাই কারণ, যখনই মোবাইল খোলে, যখনই পত্রপত্রিকা দেখে, তখন কিছু মানুষদের বিজ্ঞাপন এগুলো দেখে মনে করে, আমি কেন ওর মতো সুন্দরী হতে পারিনি, আমি কেন ওর মতো পরিচিত হতে পারিনি। এই অন্যের দেখে আমরা নিজেদেরকে পরিমাপ করার জন্য দুঃখটা ডেকেই আনি আমরা। সোশ্যাল মিডিয়ার এর অন্যতম একটি কারণ। আর একটা কথা শুনুন, যারা সফলতা দেখায় না, যাদের সফলতা দেখেন, ওরা 5 ভাগ দেখায়, 95 ভাগ ঢেকে রাখে। ওই যা দেখছেন ওটা ঠিক নয়, 5 ভাগ দেখায়। এই জন্য অন্যের সাথে কখনো নিজের তুলনা করে ব্যথা পেতে যাবেন না, আমি কেন ওর মতো। এই অন্যের সাথে যখনই তুলনা করতে যাবেন, তখন মানসিক অশান্তি আপনাকে ঘিরে ধরবে। অন্যের সাথে কখনো নিজের, অন্যের ক্যারিয়ার, অন্যের সৌন্দর্য, অন্যের সফলতার সাথে নিজে মাপতে যাবেন না। যেখানে আছেন সেইখান থেকে যদি সৎ হতে পারেন, আদর্শবান হতে পারেন, আপনি আপনার কাছেই জয়ী। এই জন্য অন্যকে অনুকরণ করে আজকাল কি হয়েছে দেখুন, এই যে কিশোর ছেলে মেয়ে বা যুবক যুবতীরা পথ হারাচ্ছে কেন? আজকে পেপারে দেখছিলাম কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য, তারা সবকিছু হচ্ছে। এর কারণ কি? এরা যখনই এই অন্যের অনুকরণ করতে যাচ্ছে, সুপারম্যান হতে যাচ্ছে, ইচ্ছা করে যা কিছু করে ফেলবো, আমাদের গায়ে শক্তি আছে, প্রভাব আছে, এগুলো দেখতে দেখতে অনুকরণ প্রিয় হতে হতে তারা পথ হারাচ্ছে। এই জন্য নিজেকে কখনো অন্যের সাথে অনুকরণ বা তুলনা করতে যাবেন না। আপনি আপনার মতো, সে তার মতো। বরঞ্চ ঋষি মুনি তাদের আদর্শ দেখে এগিয়ে যান।
কারোর সাথে নিজের যখনই আপনি তুলনা করতে যাবেন তখন পিছিয়ে পড়বেন। যদি বলেন মঙ্গলজি ভাগবত পাঠ করতে সেসব বলছো কেন, এসব বলছে এই কারণে, নারদের এই কথা, চারিদিকে খুব অন্ধকার, এখন খুব বড় বড় কথা বলে ভেসে গেলে পার পাওয়া যাবে না। আমাদের মূল জিনিসটাই শান্তিরই তো খোঁজ করি আমরা, সেই শান্তি পাচ্ছি না কেন? তার কারণই আমাদের ঋষিরা, আর্যরা, আমাদের ভারতীয় মুনি ঋষিরা আমাদের গ্রন্থাবলী, বেদ, বেদান্ত, উপনিষদ, শ্রীমৎ ভগবত গীতা, ভাগবত এই বাণী বলছেন অন্যের সাথে তুলনা করতে যাবেন না। একটা জিনিস বলি, শান্তির প্রথম অনুসন্ধান আপনার মনে। শান্তি কোথায়? মনে। একজন এসে বলছে, বাবা স্ত্রীকে নিয়ে আর পাচ্ছি না, কি করি বলুন তো, আমার জ্বলতে জ্বলতে তো পুড়ে অঙ্গার হয়ে গেলাম। এক কাজ করো, তাকে কিছুদিন বাপের বাড়ি পাঠিয়ে দাও। এরপরে শেষে কি বললো জানেন? বাবা ঘরে একা একা ভালো লাগে না, মনটা শূন্য শূন্য লাগে, কেউ একটু না বগলেও কি ভালো লাগে? আচ্ছা, অশান্তিটা, শান্তিটা কি ওর স্ত্রীতে না মনে? একটু কথা বলুন, কিসে? মনেই। শান্তি বাইরের কোন পরিস্থিতি আপনাকে দিতে পারে না, আপনার মনই আপনাকে শান্তি দিতে পারে। বোঝা যায় মা? স্ত্রী বাড়িতে আসে তাই জ্বলছে, ঠিক আছে, সে বাপের বাড়ি চলে গেছে, এখন বলছে ভালো লাগে। কেউ একটু না বগলে, কেউ কথা না বললে ভালো লাগে, তার মানে ওর মনেই হলো শান্তি অশান্তির কেন্দ্র। মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, মনের স্থিতি চাই। এজন্য ভগবান বললেন, শান্তি যদি পেতে চাও, আহা, তার প্রথম সূত্র হলো মন মনা ভব, মনটা আমায় দাও। এইখানেই শান্তির সূত্র, মনটা আমায় দাও। দেখুন, মনের এমন ক্রিয়া, আমি আপনাকে 7 মিনিটেই এখন মন ভালো করে দিতে পারি গীতার অনুযায়ী। 2 মিনিট চোখ বন্ধ করুন, এখন করবেন না, বাড়ি গিয়ে করবেন। 2 মিনিট চোখ বন্ধ করে 3 মিনিট জোরে জোরে নিঃশ্বাসটা গ্রহণ করুন আর প্রত্যাহার করুন ধীরে ধীরে। 5 মিনিট ভাবুন, যে পরিস্থিতিতে আছি এই পরিস্থিতি আমার জন্য ভগবান ভালো রেখেছেন। 7 মিনিট আপনি বাড়ি গিয়ে করবেন, আপনার মনের অশান্ত ভাব অবশ্যই কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যাবে। 2 মিনিট চোখ বন্ধ করুন ধ্যানস্থ হয়ে, 3 মিনিট নিঃশ্বাসটা জোরে জোরে গ্রহণ করে প্রত্যাহার করুন ধীরে ধীরে। আর মনে মনে ভাবুন, যে পরিস্থিতিতেই আমি আছি ভগবান রেখেছেন, এটাই আমার মঙ্গল। 7 মিনিট একটু সময় দেন, দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে। আমাদের ঋষিরা বলছেন, যে পরিস্থিতিতে আছো তাতেই আমি ভালো আছি, ভগবান আমাকে ভালো রেখেছেন, এই বর্তমান পরিস্থিতিটাকে, মনটাকে মানিয়ে নাও, বোঝাও আমি ভালো আছি। আচ্ছা, সৃষ্টিকে বদলানো যাবে? এই যে জগৎ যেভাবে চলছে আপনি বদলাতে পারবেন? সৃষ্টিকে বদলানো যাবে না, বদলানো যা যাবে শান্তির জন্য আপনার দৃষ্টিকে। সৃষ্টি বদল করা সম্ভব নয়, কিন্তু দৃষ্টি বদল করা যাবে। যেমন আকাশ থেকে বৃষ্টি ঝরছে, বৃষ্টি বন্ধ করা যাবে? কিন্তু বৃষ্টিতে আপনি ভিজবেন না, তার জন্য ছাতা ধরুন। বৃষ্টি বন্ধ করার প্রয়োজন নাই তো, ছাতা ধরুন, ছত্র ধরুন, আর আপনি ভিজবেন না। তেমনি সৃষ্টিকে বদলানো আমাদের কাজ নয়, এটা ব্রহ্মাও পারে না। ব্রহ্মাও তার সৃষ্টি থেকে একদিন ধ্বংস হয়ে যায়। ব্রহ্মা যা পারে না, আপনি কি পারবেন? এই জন্য আপনি দৃষ্টি বদলান, সৃষ্টি বদলান না, আপনি দৃষ্টি বদলান। দৃষ্টি বদলানো কেমন জানেন? কেউ যদি বলে জগৎটা যদি দামি চামড়া দিয়ে ঢাকা থাকতো, ধুলা লাগতো না, পায়ে কোনো কণ্টক বিদীর্ণ হতো না, কাটা ফুটতো না, তা কি সম্ভব? পুরো পৃথিবী চমড়া দিয়ে ঢেকে দেওয়া যাবে, চর্ম দিয়ে? অত কিছুর দরকার নেই তো, পায়ে একটা চামড়ার জুতা পরুন, তোর মিটে গেল। এই জন্য সৃষ্টিকে বদলানো আমাদের কাজ নয়, ক্ষমতাও নাই। দৃষ্টি বদলান। দৃষ্টিভঙ্গিটা কেমন? ভগবান আমাকে যেমন রেখেছেন। বিদুর রাজমন্ত্রী, ধৃতরাষ্ট্রের ভ্রাতা, দাসীপুত্র বিদুর মহাত্মা, তিনি ছিলেন কৌরবদের মন্ত্রী। একদিন সৎ মন্ত্রী, শুধু মন্ত্রী নয়, বিদগ্ধ মহাত্মা বিদুরজি,
তিনি অন্ধ ধৃতরাষ্ট্রকে বললেন, আপনি শুধু বাইরের অন্ধ না, আপনি জ্ঞান অন্ধ। পুত্রের প্রতি এত আসক্তি, এত মমতা ধ্বংস ডেকে আনছে। আপনি দুর্যোধনকে শাসন করুন, লাগাম টেনে ধরুন, নালে পুরো হস্তিনাপুরকে, পুরো কৌরবদের বিনাশের কারণ হবে দুর্যোধন। পেছনে দাঁড়িয়ে দুর্যোধন বলে, বাহ, আমার খাবি, আমার পদে মন্ত্রিত্ব বসবি, আর আমার নামে একবার বেরিয়ে যা, বেরিয়ে যায় মন্ত্রিত্বকে, আমি তোকে ত্যাগ করলাম। নিজের সহধর্মিণীকে নিয়ে আর বনের পাশে ছোট্ট একটা কুটির তৈরি করে, মাটির কুটির তৈরি করে স্বামী স্ত্রী সারাদিন ভজন করে, আর ওই বনের ফলমূল শাক পাতা দিয়ে ভগবানকে নিবেদন করে পায়, আর স্বামী স্ত্রী মিলে ভগবত কথা আলোচনা করে। বলেন, গোবিন্দের কত দয়া, ভগবানের কত দয়া। ওই পদে থাকলে আমি ভজন করতে পারতাম না, সাধন করতে পারতাম না। কৃপা করে গোবিন্দ ভজনের জন্য আমাকে কৃপা করেছেন। এই পরিস্থিতি যেমন, সেই পরিস্থিতিটাকে যদি মেনে নিতে চায় আপনার মন, যে হ্যাঁ এটা আমার জন্য মঙ্গল, আপনি শান্তি পাবেন। শান্তি বাইরের কিছুতে পাওয়া যাবে না। পরিবারেও কেউ শান্তি আজ পর্যন্ত পায়নি। অর্থের দ্বারাও, ধনের দ্বারাও প্রকৃত সুখ হতে পারে ক্ষণিকের, শান্তি পাবেন না। আর মান সম্মান চাইতে গেলে তার বিপত্তিও আসবে। যেখানে মান আছে ওখানে অপমানও তুলে রাখতে হবে আপনাকে। আমি মাঝে মাঝে খুব কষ্ট পাই জানেন, 30টা বছর নিজের শরীরের দিকে তাকাইনি। ডাক্তার বলে তোমাকে 8 ঘন্টা ঘুমাতে হবে, নাহলে তুমি বাঁচবে না। হার্টের প্রবলেম, প্রেসার, কোলেস্ট্রল, 30টা বছর ভালো করে ঘুমাইনি আমি কোনোদিন, 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি। এর পরেও দিনের পর দিন এইভাবে ছুটে চলেছি। যারা জানে তারা জানে। আমার বাড়িতে এক ভদ্রলোক দাকব থেকে গেছেন কৈলাসগঞ্জ, ফেরি পার হয়ে যেতে হয় আমার থেকে 4.5 ঘন্টার পথ। এসে বলছেন, বাবা একটু পাঠ করতে হবে। বললাম, সময় নেই বাবা, ক্ষমা করুন, কথা দেওয়া, তাদের বললে তারা তো পিছাবে না অনুষ্ঠান, তবু আমি চেষ্টা করতে পারি, তবে আমার প্রচার করবেন না। পরে ওখানের এক ভক্ত বলছে, দাদা আপনার নাম প্রচার করে লিফলেট ছাপিয়ে কালেকশন করা হচ্ছে। এর পরেও তাকে যখন বারবার আমাকে বলছেন, বললাম দেখুন আমি চেষ্টা করেছিলাম, আজকে সেই অনুষ্ঠানটা ছিল, কিন্তু তাদের অধিবাস, তাদের প্রচার করা, আমাকে ক্ষমা করুন, অন্য একটা সুযোগ দিন। কি করেছে জানেন? টিওনো দিয়ে, থানার ওসি দিয়ে এবং বিশিষ্ট রাজনৈতিক নেতাদের দিয়ে জোর করা হচ্ছে যাতে আমি সেখানে যাই। এই জাতির জন্য পয়সা কড়ি না নিয়ে রাতের পর রাত এভাবে ছুটার পরও প্রাপ্তি এই জন্য সম্মান চাইলে তার পেছনে কোন কমিটি যদি আমাদের বলে যে আমরা অনুষ্ঠানটা রাজনৈতিক কারণে কোনো কারণে করতে পারছি না, আমাদের কি বলার থাকে? কিচ্ছু বলার থাকে না। কিন্তু যদি বলি আমার শরীর খারাপ, আমার অসুবিধা, তখনই সেই মানুষ যেভাবে প্রচার করে আমাদের, তখন মনে হয় ঘরে বসে বসে ভগবানকে ডাকে, আর বাইরে যাওয়া ঠিক নয়। এই জন্য সম্মানটার সাথে অসম্মানটাও তুলে রাখতে হয়। তবে এগুলোতে কষ্ট হলেও মেনে নি কেন? ওই যে ভগবান বলেছেন, মান এবং অপমান দুটোই নাও, একটাতে নিও না, দুটোই নিতে শেখো, তবেই শান্তি পাবে। লোকের মালা যেমন পড়ছ, জ্বালাটাও নিতে শেখো, তবেই শান্তি পাবে। একটা চাইলে শান্তি পাবে না। মাঝে মাঝে কলঙ্কটাও ভালো জানেন, বদনাম, কলঙ্ক, এটাও ভালো। বলে কলঙ্ক ভালো? বলে হ্যাঁ, মানুষের উপদেশে যখন বিবেক ফেরে না, চিত্তের পরিবর্তন হয় না, কলঙ্কতে বেশি উপকার হয়। কলঙ্ক পেলে না মানুষ তাড়াতাড়ি সংশোধন হয়। এই জন্য ভগবান কলঙ্কটাও দিয়েছেন। এইগুলো যারা মেনে নিতে পারে, সংশোধন হতে পারে, শান্তি এদের জন্যই। জগৎটা কখনো আপনার মনের মতো হবে না, আপনি যেমন চাইছেন এমন হবে না। এই জন্য গীতায় বলেছেন, কে আমার প্রকৃত ভক্ত? অতীব প্রিয় ভক্তকে শীতৃষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত, মান ও অপমানায় সমসঙ্গ বিবর্জিত। গোবিন্দ বললেন, মান এবং অপমান, শীত এবং গ্রীষ্ম, সম্মান এবং অপমান, দুঃখ এবং সুখকে যারা একইভাবে গ্রহণ করতে শিখেছে, তারাই আমার অতীব প্রিয়। একবারও বললেন না এই সম্প্রদায়ের ভক্ত আমার প্রিয়, বৈষ্ণবরাই আমার প্রিয়। একবারও বললেন না যার গায়ে লাল কাপড় আছে সে আমার প্রিয়। একবারও বললেন না
যার মালা তিলক আছে সে আমার প্রিয়। বললেন মান অপমান শীত গ্রীষ্ম, যিনি সুখ দুঃখকে আমার কৃপা অনুগ্রহ মনে করে দুটোই গ্রহণ করতে শেখেন, তিনি আমার অতীব প্রিয়। যশ যশ মে প্রিয়, সে আমার প্রিয়। কই নিলাম আমরা? একবার তুকারামের স্ত্রী ভগবত বিরোধী, তুকারামকে উঠতে বসতে গালি দেয়। তো সংসারে কাজ করে না, রাম রাম করে, সাধু সঙ্গ করে। স্ত্রী রাম বিমুখ, উঠতে বসতে গালি। একদিন বসে বসে সাধু সঙ্গ করছে, রাম কথা গুণগান করছে, স্ত্রী এটো জল সেই সাধুদের আর ওর স্বামীর মাথার উপরে ওই কাঠের দুতলা থেকে ছুঁড়ে ফেলেছে, এটো জল। সাধুরা বলছে বাবা জল পড়লো। তোকারাম তো সবই জানেন, বলে বাবা আকাশে মেঘ করেছিল, একটু বিদ্যুৎ গর্জন করেছিল, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এইভাবে মেনে নাও। আচ্ছা একে কে দুঃখ দেবে? ও বলছে আকাশে মেঘ করেছিল, একটু মেঘ গর্জন করেছিল, দুপশলা বৃষ্টি হয়ে গেছে, এই যদি ভাবে তো ওর স্ত্রী কি দুঃখ দেবে? একদিন তোকারামকে ডেকে এক সাধু বলছে বাবা আপনি এমন, আপনার স্ত্রী এমন, কষ্ট হয় না? বলে আমার প্রতি রামের কৃপা আছে, ওই স্ত্রী যদি আমার মনের মতো হতো, আমার আসক্তি আমার ভালোবাসা সব আমি ওকে দিয়ে বসতাম। রাম চেয়েছে ওর প্রতি না, ওই ভালোবাসা যেটা পাওনি ওটা এবার আমায় দাও, এটাই তো আমার কল্যাণ করেছে। এইভাবে ভাবলে আপনার স্ত্রী মনের মতো না, এই দুঃখ কে দেবে আপনাকে? এই জন্য যে পরিস্থিতিতে আছি সেটা ভগবানের কৃপা মনে করে যদি মেনে নিতে পারি, আপনি দিন নেবেন রাত নেবেন না হয়। আচ্ছা আজ পর্যন্ত কাউকে বলতে শুনেছেন রাত এলো কেন? একথা কেউ প্রশ্ন করেছেন কারো কাছে, রাত তুমি আসবে কেন? করেছেন কেউ আজ পর্যন্ত প্রশ্ন? কারণ আপনি জানেন এটা স্বাভাবিক, দিনের পরে। আচ্ছা পূর্ণিমার পরে অমাবস্যা আসবে কেন, এ প্রশ্ন তোলেন না? কারণ এটা জগতের স্বাভাবিক ক্রিয়া, এগুলো আমাদের মেনে নিতে হবে। তেমনি সুখ দুঃখটা, মান অপমানটা স্বাভাবিক, এটা ভগবানের এই জগতের নিয়ম মনে করে মেনে নিন। আরে ব্রহ্মা বলছেন, বসুমাতা গিয়ে জানাচ্ছে পাপের ভার বেড়ে গেছে প্রভু, আমি আর পাপ সহ্য করতে পারছি না। ধরিত্রী মা বলছেন গাভী রূপ গিয়ে, ব্রহ্মাজি আপনি সৃষ্টিকর্তা, আপনি একটা উপায় করুন, এত পাপ, এত অত্যাচার, এত অন্যায়, আমি ধরিত্রী, আমি পাপের বোঝা আর বইতে পারছি না। এত পাহাড় পর্বত বইছি, কিন্তু পাপ এত ভারী আমি বইতে পাইছি না। ব্রহ্মা কি বলেছিলেন জানেন? আমি গবেষণা করে কি করব, সমাধান আমার কাছে, চলো ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে ভগবানকেই আমরা আরাধনা করি। আরে ব্রহ্মা যদি কিছু না করতে পারেন তা আপনি আমি কি করব? সৃষ্টিতে কি হচ্ছে, কোথায় হচ্ছে, এ ভাবনা ব্রহ্মা ভেবে কিছু করতে পারছেন না, ভগবানকে ডাকছেন, আপনি আমি কি করব? ভগবানকেই ডাকুন, তার শরণাপন্ন হন। তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানাং প্রাপস্যি সশতম। এই হলো শান্তির উপায়। দেখুন টাকা দিয়ে খাট কিনা যায়, 1000 টাকা, লাখ টাকার, ঘুম কিনতে পারবেন না আপনি। টাকা দিয়ে আপনি সুখের সম্ভার কিনতে পারবেন, শান্তি কিনতে পারবেন না। টাকা দিয়ে রূপোর খাট করুন, ঘুম কিনতে পারবেন, কিন্তু খাট কিসের জন্য? ঘুমই যদি না হয়, তার উপর খাট সোনার খাটে শুয়ে কি করবেন? শান্তি চাই, আর সেই শান্তি একমাত্র এই দেখুন ভগবান বলে চলেছেন, মত চিত্ত মনটা আমায় দাও। দেখুন এখানে যারা এসছি অনেকেই ঘুমাচ্ছেন, ঝিমাচ্ছেন, অলসতা প্রকাশ করছেন, কিন্তু যারা মনটা হরিকথার দিকে দিয়েছেন, আমি বিশ্বাস করি এখন অন্তত কিঞ্চিত সংসারের থেকে বেশি শান্তি পাচ্ছেন আপনি। কারণ মন যদি স্থিতি হয়, মন যদি কোনো সদ্ভাবনায় ভাবিত হয়, মন যদি ভগবানের নাম রূপ লীলাতে মনের আবেশ আনতে পারেন, তখনই আপনি প্রকৃত শান্তির সন্ধান পাবেন। এর আগে শান্তি কোথাও নাই। সারা পৃথিবী এই শান্তির খোঁজ করছে। শান্তি একমাত্র ভগবত ভজনে, ভগবত চরণে, স্মরণে। মনের স্থিতি আর কোথাও হবে না। দেখুন মন যেটা চাইছে ওটা যতক্ষণ না পাবে ততক্ষণ শান্তি, যা চাইছি তা যতক্ষণ না প্রাপ্ত হচ্ছে শান্তি পাওয়া যাবে? তো মন চাই কি?
মন চায় ভগবানকে, মন চায় ভগবানের প্রেমকে, ভক্তিকে, কিন্তু আমরা ওখানে দিচ্ছি। আচ্ছা, গাড়ি আর ড্রাইভারের দুটো খাদ্য আলাদা আলাদা না এক? ড্রাইভারের খাদ্য আর গাড়ির খাদ্য এক? আচ্ছা, এটা যদি পাল্টে দেন, ড্রাইভারের ভাত রুটি সবজি গাড়িতে দিন ইঞ্জিনে, আর মোবিল তেল ড্রাইভারকে দিন, বাঁচবে কেউ? বাঁচবে? দুটোই বিকল হয়ে যাবে। তা আত্মা চাইছে কি, মন চাইছে কি? মন চাইছে ভগবানের স্মরণ। আপনি যতক্ষণ ওটা তাকে না দেবেন, ড্রাইভারকে তেল মোবিল খাওয়ালে কি হবে? তা আত্মা চাইছে, মন চাইছে ভগবানের ভজন, ওটা তাকে না দেওয়া পর্যন্ত শান্তি, সব ওলট পালট হয়ে যাবে। 2-1 ঘন্টা বসি কি ঠাকুরের সামনে? পেপার পড়ি প্রতিদিন, গীতা পড়ি তো একটা শ্লোক প্রতিদিন। চা 3 বেলা 4টে লাগে, 5টা লাগে। হ্যাঁ, চৈত্র মাসে বৈশাখের খরা রৌদ্র বলি লেবু চা, লেবু চা, মাথা যন্ত্রণা করে। চা তো খান, চরণামৃত পান কখনো? শান্তি চাইলে পাওয়া যাবে? ছেলের হাতের মোয়া যে কেড়ে নিলাম, চরণামৃত পায় না, প্রতিদিন চা পায়। পেপার পড়তে হবে প্রতিদিন, পড়ুন, আপত্তি নাই। গীতা পড়েন তো? সুধীবৃন্দ, এই জন্য আমাদের জীবনে টিভি, টেলিভিশন 4টে ক্ষতির কারণ। টেলিভিশনে 4টে ক্ষতির কারণ, কিন্তু তার পেছনে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় দেয়, অথচ 4 মালা জপ করতে 25 মিনিট 30 মিনিট লাগে, তা কেউ জপ করে না। শান্তি চাইলে পাওয়া যাবে? ভগবানকে স্মরণ করেন। মন চাইছে কি? আত্মার খাদ্য কি? আত্মার খাদ্য জগতের কিছু না, একমাত্র ভগবান নাম, ভগবত চিন্তন। সেটাই তো তাকে দেই না। টিভির রিমোটের চ্যানেল 250, ওই প্রতিদিন ওই ঘোরান। ওই ঘোরালে কি হবে জানি না, 4টে জিনিস হবে। সময়, মানুষের জীবনে সব থেকে মূল্যবান সময়, ওই সময় ব্যয় হবে। দ্বিতীয়ত চোখের দৃষ্টির ক্ষতি হবে। তৃতীয়ত অর্থ ব্যয় তো হয় কেবল লাইন নিতে গেলে। চতুর্থত চরিত্র কোথাও না কোথাও দোষ এসে যাবে। মানুষ যা দেখে তাই শেখে। আচ্ছা, কল্যাণটা কি বলুন তো? এ দেখে কল্যাণটা কি একবার আমার বলুন। কেউ সৎ হয়েছে, কেউ সাধু হয়েছে, ওই দেখে একবার প্রমাণ করুন, আমি ব্যাসপীঠ ছেড়ে দেব। ওটা দেখুন, সারাদিন কাজের পরে সংবাদ দেখুন, আপনি সিরিয়াল দেখুন, ক্ষতি নেই। দুটো হাত তো আছে, অন্তত এক হাতে মালা ধরুন, এক হাতে ওটা টিপুন, আর এক হাতে একটু মালা টিপুন। মালাটা ঘোরালে আর এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে না আপনার। ভগবানের নাম জপ করলে এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে না। তা ঘোরাবো না, রিমোট ঘোরাবো। নারদকে এমনি বলছেন, জগৎটা অন্ধকার নেমে এসছে, কলি ঘোর তিমিরে গরসল জগজন, ধর্ম কর্ম রহুদূর, কলি দোষ ও নিধে। কলিতে শুধু দোষ আর দোষ। সারা পৃথিবী চলছে এখন। 3য় বিশ্বযুদ্ধের দরকার নাই। আগামীতে যে ভাইরাস আসছে, আগামীতে যে মরণ ব্যাধি আসছে, এক করোনা জানিয়ে গেল, সতর্ক হও। 8 গ্রাম করোনা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে গেল। এরপর এর থেকে বড় জিনিস আসছে, 3য় বিশ্বযুদ্ধ, মারণাস্ত্র, আণবিক বোমা লাগবে না। মানুষের দুর্ভিক্ষ, একসময় হাতের মুঠোয় সোনা নিয়ে আপনি অন্ন পাবেন না, লিখে রাখুন, ভাগবত বলছে। হাতের মুঠোতে সোনা নিয়ে একদিন আপনি 1 মুঠো অন্ন পাবেন না, এই দিন আসছে আগামীতে। 3য় বিশ্বযুদ্ধ দরকার নেই। মানুষের কুবৃত্তি, চরিত্র এতটা স্খলন হয়ে গেছে যে ধরিত্রী অভিশপ্ত হয়ে যাচ্ছে দিন দিন। এর দায় কারণ আমাদের মনোবৃত্তি। শান্তি বাইরে নেই, আপনার মনে। এই জন্য গোবিন্দ ওটাই চেয়েছেন, তোমার অর্থ নয়, বৃত্ত নয়, রূপ নও, তোমার সম্পত্তি নাও, তুমি মনটা আমায় দাও। আমাকে দিয়ে দেখো মনে শান্তি পাও কিনা। কিন্তু মনকে আর এমনি এমনি দেওয়া যায়? মন ভগবানের দিকে যেতে গেলে একটা কৃপা চাই। এরই নাম হলো গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, সাধু কৃপা। এই কৃপা ছাড়া আপনি নিজ চেষ্টায় মন ভগবানে দিতে পারবেন না। শ্রী ভগবানে মনের জন্য মহৎ কৃপার অপেক্ষা আছে।
মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি রহুক দূরে, সংসার ক্ষয় না হয় ক্ষয়। সংসারের মোহমায়া ভোগ বিলাস ক্ষয় হবে যেদিন মহতের কৃপা আমার উপরে হবে, যেদিন সাধু কৃপা আমার উপরে হবে, সেই দিন আমার সৃষ্টি না বদলালে দৃষ্টি বদলাবে। সেদিন আমার ভিতরে এই চিন্তা আসবে, না এই জগৎ বেশি দিনের নয়, এ রূপ যৌবন ভোগ বিলাস বৃত্ত বৈভব বেশি দিনের নয়। মানুষের প্রকৃত শান্তি তো জগতে নাই, এই জন্য গোবিন্দ এই সংসারের নাম দিয়েছেন দুঃখালয়। কি নাম দিয়েছেন? গোবিন্দ এই সংসারটার নাম দিয়েছেন সংসার দুঃখালয়ম। এই সংসারটা দুঃখের আলয়, তুমি যতই সুখের চেষ্টা করো এখানে তা পাবে না, এটা দুঃখের আলয়। তবে সুখ কোথায়? তমেব শরণাঙ্গশ্চ, ভগবানের শরণ নাও। আপনারা লক্ষ্য করেছেন স্মরণে সুখ হবে কি করে, নির্ভয় হবেন কি করে? ওই যে বললাম ভয় থাকলে শান্তি হয় না, তা নির্ভয় হবেন কি করে? শাস্ত্রে বলেছেন দেখুন, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। গোবিন্দের চরণটা হলো অভয় চরণ, যেখানে পৌঁছালে, যেখানে স্মরণ করলে আর ভয় থাকে না। আশ্রয় নিতে বলছেন আমার চরণ, ওইখানেই শান্তি। আচ্ছা দেখেছেন ওই যে মরগ মুরগির বাচ্চা ওঠে না ছোটরা, ওরা দল বেঁধে মায়ের সাথে ওই শস্যা কণা জীবাণুর মধ্যে আবর্জনার মধ্যে খুঁটে খেতে যায়। যখন ওর মা দেখে উপরে চিল এসে হাজির, ওই বাচ্চাগুলিকে গ্রাস করবে বলে মা কি করে, দুটো পাখনা মেলে দেয়, আর ওই পাখনার সংকেতে বাচ্চাগুলো সুরসুর করে মায়ের পাখনার তলে যায়। কোটি চিলেরও সাধ্য নাই ওই মায়ের পাখনার মধ্যে থেকে বাচ্চাটা ছিনিয়ে নেবে। যে বাচ্চা ওই আশ্রয় না এসে বাইরে নিজের মতো চলছিল, তাকেই সমেরে নিয়ে যায় চিল। যদি একটা চিলের হাত থেকে মায়ের পাখনার মধ্যে আশ্রয় নেওয়া বাচ্চা নিরাপদ থাকে, গোবিন্দ বললেন আমার চরণ যারা আশ্রয় করেছে তাদের আর ভয় কোথায়? তাদের ভয় কোথায়? তারা নির্ভয়। অভয় চরণারবিন্দ, ভগবানের চরণই হলো অভয়। দেখবেন শিশু ক্রন্দন করছে, ওই ক্রন্দনরত শিশুকে অনেক পাড়ার মায়েরা কোলে তুলে নেয়। সে মায়েরাও তো মা, তাদের বুকেও তো দুধ আছে। ওই শিশুকে স্তন দিলে খাবে না, কাঁদবে। কিন্তু অন্ধকারের মধ্যে যখন নিজের গর্ভধারিণী মায়ের বুকের পরশ পায়, ম্যাজিকের মতো কান্না বন্ধ হয়ে যায়। ও আসলে নিজের মাকে খুঁজছিল, অন্য নারীও মা, কিন্তু তাদের বুকে অন্ধকারে ওই স্পর্শ পেয়ে বুঝতে পেরেছে আমার গর্ভধারিণী নয়। শিশু তখনই কান্না থামবে যখন নিজের মায়ের স্নেহ বৎসল মায়ের বুকে যাবে। ঠিক ভগবানের চরণে যতদিন আমাদের মন অর্পণ না হচ্ছে, ততদিন আমাদেরও শান্তি নাই, আমাদেরও কল্যাণ নাই। এই কথাটি নিখিল শাস্ত্র বোঝাচ্ছেন, ভগবানকে মনটা দাও। মন কোথায় না কোথায় দিয়ে দিয়েছি, সংসারকে, স্ত্রী পুত্রকে, বন্ধু বান্ধবকে, রূপ যৌবনকে, সম্মানকে, কত জায়গায় দিয়েছি, শুধু দেয়া হয়নি তোমায়। আমাদের একবারও ব্যথা হয় না, যিনি দিলেন তাকে দিলাম না মনটা, তাকে ঘরে আনা হয়নি, হৃদয় ঘরে তাকে তোলা হয়নি। এই ব্যথাটা আমাদের জাগা দরকার। যার মন তাকে দিলাম না। আর আমি বহুবার এ আলোচনা করেছি, মন যদি ভগবানকে না দেন, সাধুগুরুর কৃপায়, মহতের কৃপায়, সাধু সঙ্গের মহিমায়, তবে আপনার জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করছে। মন যদি ভগবানকে, কৃষ্ণকে না দেন, এই কথাটি আপনাদের খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ব্রহ্মা বলছেন, স্বয়ং বেদ বক্তা, আদিগুরু, জগৎ স্রষ্টা, সনক পিতা ব্রহ্মার কথা। এই কথা যে কত কোটিবার আলোচনা করেছি, কতবার আস্বাদন করেছি, তবু পিপাসা মেটে না। পিপাসা শান্তি নয়, বাড়ে নিরন্তর। ব্রহ্মা বলছেন, তাবদ গ্রেদাস্তেনা কারা গৃহম গৃহম তাবন মোহনীগড় যাবৎ কৃষ্ণ নতে জনা। আহা, ব্রহ্মা বলছেন তাবদ্রস্তেনা কারা গৃহম গৃহম তাবং মোহনীগড় যাবৎ কৃষ্ণ নতে জনা। আহা,
ব্রহ্মস্তুতির এক বিশেষ এই শ্লোকটি। বলেন যতক্ষণ জীব তার মন তোমার চরণে অর্পণ না করবে, যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন জীব তোমার চরণে তার মনটাকে অর্পণ না করবে, যদি না করি, ব্রহ্মা বলছেন তাবদ গ্রেদাহেস্তে না কারা গৃহম গিরম। ব্রহ্মা বলছেন গোবিন্দ, মন যদি তোমাতে অর্পণ না করে তবে তার গৃহ হবে কারাগার। ব্রহ্মা বাক্য, তার সংসার হবে কারাগার। হয়েছেও তাই। আমাদের বাড়িতে মানুষ আসে শান্তির আশায়, কিন্তু ওইখানে কারাগারে টিভি আছে। কারাগারের এখন নাম বদল হয়েছে সংশোধনাগার। ওখানে টিভি আছে, দুতলা আছে, ওখানে তাস খেলতে পারেন, ফুটবল খেলতে পারেন, কাজ না করেও 3 বেলা খেতে দেবে। এখন 3 বেলায় খেতে দেয়। ওখানে শান্তি পায় মানুষ? বাড়ি কুড়ে ঘরে শান্তি পায়। এখন আমাদের ঘরগুলো কৃষ্ণকে মন না দিয়ে, ভগবানকে প্রাণ না দিয়ে, ব্রহ্মা বলছেন ঘরগুলো হয়েছে কারাগার। আর কারাগারে দাগি আসামিদের হাতে পায়ে কি থাকে? বেড়ি থাকে, ডান্ডা বেড়ি থাকে। বলছেন তোমাতে মন যদি কৃষ্ণ না দেয়, তবে সংসারে সেই ব্যক্তির হাতে পায়ে, ওর তো হাতে পায়ে আর এর 5-7 জায়গায় মোহ দিয়ে বাঁধা থাকবে। মোহ মায়া ডান্ডা বেড়ি। যদি বলেন তা তো দেখি না, দেখতে পাই না, তো কালকে সিদ্ধান্ত নিন যে আগামী সপ্তাহে বৃন্দাবন যাবেন, তখন দেখবেন ডান্ডা বেড়ি কতটা পড়ে। স্ত্রী বলবে আমাকে এই অবস্থায় ফেলে তোমার একা যাওয়া হবে না। ছেলে বলবে আমার ছেলের পরীক্ষা, আমি তাকে অফিসে, ওকে কে দেখবে? এই ডান্ডা বেড়ি তখন বুঝতে পারবেন কটা। আর ও কাটা সহজ না, লোহার ডান্ডা কাটা যায়, কিন্তু সংসারের মোহমায়া। বাবা কালকে পাঠ হলো পুরানো বক্সেদপুর, আসতে পারেননি না, কাজ ছিল খুব, সমস্যা ছিল খুব, এই ডান্ডা বেড়ি কম। এই জন্য বললেন তাবদ গ্রেধাস্তে না কারা গৃহম গৃহম তাবন মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। হাতে পায়ে ডান্ডা বেড়ি। ভগবানের কাছে যাওয়ার সময় নেই আমাদের, ডান্ডা বেড়িতে বাধা। আর কি এই কথাটি এত দার্শনিক বিচার করেছেন ব্রহ্মা। বলেন মন যদি ভগবানকে না অর্পণ করা হয়, সেই মন স্তেনা চোর হয়ে যায়। কি হয়ে যায়? আশ্চর্য কথা বলেছেন ব্রহ্মা। মন ভগবানকে না দিলে সেই মন কি হয়? চোর হয়। চোরের শান্তি হয়? দেখুন চোরের বাড়ি, পাকা বাড়ি আছে, দালান, চোরের স্ত্রীও সুন্দরী হয়, কারো কারো হয়, আবার চোরেরও টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে। আর সাধুর বাড়িও এই 3টে আছে, সুন্দরী স্ত্রী, দালান বাড়ি, টাকা পয়সা। তাহলে সাধু আর চোরে পার্থক্য কি? বলো পার্থক্য একটাই, চোর শান্তি পায় না বাড়ি থেকে, কিন্তু সাধু শান্তি পায়। কারণ তার মন চোর নয়। চোর কি করে? আপনার আমার ঘরে যেন না ওঠে চোর, কিন্তু যদি কখনো ওঠে কি করে জানেন? মূল্যবান জিনিসগুলো চুরি করে, আর সমস্ত আলমারি, খাট, বিছানা সবকিছু এলোথেলো করে অগোছালো করে যায়। এটা তো চোরের ধর্ম। মূল্যবান জিনিস নিল আর ভেঙে চুরে সব আবর্জনা ভরিয়ে গেল। ব্রহ্মা বললেন হে ভগবান, তোমাতে যখন মন কেউ না দেয়, তার মনটা চোর হয়ে কি করে জানো? হৃদয়ের মধ্যে যত সদ্গুণ ছিল, ক্ষমা, দয়া, করুণা, এইগুলো হরণ করে নেয়, নিয়ে ওখানে হিংসা, বিদ্বেষ, এই অবগুণগুলো, আবর্জনাগুলো ঢুকিয়ে দেয়। কি অপূর্ব শ্লোক। যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন জীব তোমাতে মন না দেবে, সংসার হবে কারাগার, হাতে পায়ে উঠবে মোহর শৃঙ্খল, আর তার মন চোর হয়ে যাবে। সদ্গুণগুলো মন থেকে চুরি করে অসৎগুণগুলো ওখানে প্রবেশ করিয়ে যাবে। এখন উপায় বলি, সমস্যার মাঝে মাঝে উপায়ও বলছি, একটু সংকেতে শুনে নিন। গোবিন্দ সেটিই বলছেন, তমেব শরণাঙ্গস্য সর্বভাবেন ভারত, আমার কৃপাতেই শান্তি পাবে। তৎপ্রসাদাৎ পরাং শান্তে স্থানাং প্রাপস্যি সশতম। অপূর্ব। ভগবান বলছেন ইহকালে শুধু শান্তি না, মৃত্যুর পরেও তোমাকে নরক যন্ত্রণা কর্মফল ভোগ করতে হবে না। আমি পরকালেই আমার নিত্য 700 গোলক বৃন্দাবনে তোমাকে নিয়ে যাব। ইহকালেও যেমন তোমাকে আমি শান্তি দেব,
পরকালেও তোমাকে আমি শান্তি দেব।